সামনে কোথাও বাড়ি থেকে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? একটু জুম করা দরকার, ফাটা ফাটা আসছে। আচ্ছা, আর একটু বড় করে। এখন দেখা যাচ্ছে এখন ঠিক আছে। নাকি আর একটু বড় করবো? আর একটু বড় করো। ঠিক আছে। দেখা যায়? হ্যাঁ ঠিক আছে। দেখা যাচ্ছে ঠিক না? হুম, এই দেখো, আমার কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, যেমন ই ইকুয়াল ই প্লাস টি, ই ইকুয়াল টি, দেন টি ইকুয়াল টি ইন্টু এফ, টি ইকুয়াল হচ্ছে এফ, এফ ইকুয়াল হচ্ছে ই, মানে যার ব্র্যাকেট। ব্র্যাকেটে, দেন এফ ইকুয়াল হচ্ছে আইডি। তো এলআর জিরো বের করার সময় আমার যতগুলো ইকুয়েশন দেওয়া থাকবে, আমি ওগুলোকে একটা নাম্বার দিয়ে সিলেক্ট করবো, মানে নাম্বার দিয়ে আইডেন্টিফাই করবো। হুম, যেমন আমি প্রথম যে ইকুয়েশনটা পাইছি তাকে সিরিয়াল নাম্বার দিলাম ওয়ান, 1 2 3 এরপরে 4 যে 5 ইকুয়েশনটা 6 পাইছি তাকে টু দিলাম, এরপর একটা থ্রি দিলাম, তারপর একটা হুম, ফোর দিলাম, তারপর একটা ফাইভ, তারপর একটা সিক্স, এভাবে গেল ঠিক না? হুম, তো এলআর জিরো বের করার সময় আমার প্রথমে কি করতে হইব, একবার ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেটাকে আমাকে প্রথমে নিতে হবে। ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে ই ইকুয়াল হচ্ছে ই প্লাস টি, হুম, ঠিক না? তার মানে আমার এখানে ডিরিভেশন হচ্ছে ই, মানে হুম, ক্যাপিটাল ই। তো এলআর জিরো বের করা মানে যে ফার্স্ট ফর্মুলা হচ্ছে, আমার প্রথম যে ভ্যালুটাকে আমার ডিরাইভ করতে হবে, আমি ওটাকে মানে ই প্রাইম দিয়ে লিখবো। যদি থাকে ধরো এস ইকুয়াল এস, তাহলে হুম, আমি লিখবো যে এস ইকুয়াল এস প্রাইম ইকুয়াল এস। বুঝতে পারছো? আমি আবার বলি, দেখো এখানে ফার্স্ট ইকুয়েশনটা আছে ই ইকুয়াল ই প্লাস টি। হুম, তো আমি যখন এলআর জিরো বের করতে যাব, তার মানে প্রথমে আমাকে লিখতে হবে ই প্রাইম ইকুয়াল ডট ই, মানে যেহেতু আমার ফার্স্ট ইকুয়েশনের ভেরিয়েবলের নাম হচ্ছে ই, হুম, তার মানে কি প্রথম আমি একটা ইকুয়েশন তৈরি করবো এভাবে ওই ভেরিয়েবলের নামে। যেহেতু ভেরিয়েবলটা যদি ই হয় তাহলে আমি ধরবো যে ই প্রাইম, ভেরিয়েবলের নাম যদি এস হয় আমি ধরবো যে এস প্রাইম, আর ভেরিয়েবলের নাম যদি টি হয় আমি ধরবো যে টি প্রাইম। আচ্ছা বুঝতে পারছি। বুঝছো? তার হুম, তার মানে আমাদের ইকুয়েশনটা হচ্ছে ই ইকুয়াল, ফার্স্ট ইকুয়েশন হচ্ছে ই ইকুয়াল ই প্লাস টি। তার মানে আমি প্রথমে একটা ইকুয়েশন ধরবো এভাবে, ই প্রাইম ইকুয়াল ডট ই। যেহেতু আমার ভেরিয়েবলটা হচ্ছে ই, হুম, তার মানে কি আমি নতুন করে একটা ইকুয়েশন তৈরি করার জন্য ওই ভেরিয়েবলের নামে একটা ভেরিয়েবল ধরলাম ই প্রাইম। ই আর যেহেতু প্রাইম আমার ভেরিয়েবলটা ছিল ই, সেজন্য আমি বললাম যে ডট ই। ডট। হুম, মানে ডট ই মানে কি, এটাকে মানে ফার্স্ট ফ্যাক্টরি, মানে একটা ডট ইউজ করা মানে হচ্ছে মানে একবার ফ্যাক্টরিং করা হয়েছে। ওই ডটটাকে আমি লেফট অথবা আমি ওই ডটটাকে কিন্তু বারবার রাইটে নিয়ে কাজ করব। আচ্ছা। তো আমি প্রথমে কি করছি, ভেরিয়েবলের লেফটে একটা ডট ডট বসাইলাম। হুম, বুঝতে পারছো? বুঝতে পারছি। মানে আমি নতুন যে ইকুয়েশনটা তৈরি করছি, মানে ওই ইকুয়েশনের নামে নতুন একটা ইকুয়েশন, মানে নতুন যে ইকুয়েশনটা তৈরি করছি ওই ইকুয়েশনের ডিরিভেশন ডেরিভেটিভ যে ভেরিয়েবলটা ছিল ওই ভেরিয়েবলের নামে আমি একটা ভেরিয়েবল দিলাম। আচ্ছা। তো সেজন্য আসছে কি দেখো, যেহেতু ফার্স্ট ইকুয়েশনটা ছিল আমার ই ইকুয়াল ই প্লাস টি, হুম, সো আমি ফার্স্ট ভেরিয়েবলটা ছিল ই, সেজন্য আমি ধরলাম এটা কি ই প্রাইম। ই প্রাইম অর ই ড্যাশ, হুম, দেন ই ড্যাশ ইকুয়াল ডট ই। হুম, মানে বুঝতে পারছি। মানে এই লাইনটা বুঝছো? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। ই প্রাইম ইকুয়াল ডট ই। তারপর সিরিয়ালে আমার যতগুলো ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশনকে আমি সেম ভাবে লিখবো। মানে প্রথম নতুন একটা ইকুয়েশন তৈরি করছি, আর নতুন ইকুয়েশন তৈরি করতে হবে না। হুম, আর বাকি যে ইকুয়েশন গুলো আছে, মানে এগুলোর আগে একটা ডট বসাই দিব। যেমন ই আছে, যেমন আছে ই ইকুয়াল ই প্লাস টি, আমি লিখবো ই ইকুয়াল ডট ই প্লাস টি। দেন আছে ই ইকুয়াল টি, আমি লিখবো ই ইকুয়াল ডট টি। ডট টি বুঝতে দেন পারছি। আছে ইকুয়াল টি ইকুয়াল টি ইনটু এফ, আমি লিখবো যে টি ইকুয়াল ডট টি ইনটু এফ। আচ্ছা বুঝতে পারছি বন্ধু। এবার দেখো, এবার এখান থেকে এক নজর দেখো, তাহলে বুঝতে পারবা। দেখতেছো? হ্যাঁ মানে হ্যাঁ আমি হ্যাঁ আই বুঝতে পারছি। নট তৈরি করছি, প্রথমে নতুন একটা ইকুয়েশন তৈরি করলাম ওই ভেরিয়েবলের নামে, যেহেতু ই ছিল আমি মানে ই প্রাইম দিলাম আর ডট ই দিলাম। আর পরে ইকুয়েশন গুলো সেম ভাবে জাস্ট আগে একটা ডট বসাইলাম আমি। হ্যাঁ ঠিক আছে, দেখতেছো? সবকটাই এভাবে বসেছি। হ্যাঁ। হ্যাঁ, সবগুলো এভাবে করছি। এখন দেখি, মানে এই ভেরিয়েবল মানে এই যে ইকুয়েশনটা এটা শুরু হয়েছে কি ডট দিয়া না, হ্যাঁ ডট। পরেরটা শুরু হচ্ছে ডট ডট দিয়া। দিয়ে। দেখো, এটারও ডটের পরে ই আছে, এটারও ডটের পরে ই আছে। হুম, তার মানে কি, আমি এই দুটো ইকুয়েশনকে একটা ইকুয়েশন বানাইছি। একটা ইকুয়েশন বানাই আমি ই দিয়ে শুরু করছি। কিভাবে কেন, যেহেতু দুটা ইকুয়েশনে ডটের পরে ই আছে, হুম, সেই কারণে আমি ই কে নিলাম। আচ্ছা। মানে এই দুটো ইকুয়েশনের জন্য ডটের পরে ই আছে। এভাবে যদি তিনটা চারটা অথবা পাঁচটা ইকুয়েশনের জন্য সেম ভ্যালু আসে, ধরো আছে ই প্রাইম ইকুয়াল ডট ই, দেন এ ইকুয়াল ডট বি, সি ইকুয়াল ডট সি, মানে এভাবে থাকতে পারে। এভাবে থাকলে আমার কি হবে, আমার ডটের পরে যদি সেম ভেরিয়েবল থাকে তাহলে ওই কয়েকটা ইকুয়েশনকে আমি একটা ইকুয়েশন বানাবো। মানে ওই কয়েকটা ইকুয়েশন দিয়ে আমি একটা ইকুয়েশন তৈরি করব। এবং ডটের পরে যে যে ভেরিয়েবলটা সেম ওই ভেরিয়েবলটা দিব, ওই ভেরিয়েবলটা দিব তার ডেরিভেশন হিসেবে।
আচ্ছা দেখো তার মানে কি, মানে এই ইকুয়েশনটা শুরু হয়েছে ডটের পরে ই দিয়ে, এই ইকুয়েশনটা ডটের পরে ই দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই ইকুয়েশনটা শুরু হয়েছে ডটের পরে টি দিয়ে। হুম সো এটা আলাদা প্যাটার্নে আসবে, মানে এই প্যাটার্নটা আমার সেম আছে, ডটের পরে ই আছে, ডটের পরে ই আছে। তার মানে কি আমি এই দুটাকে একটা বানাইলাম, দেন যদি ই আমার দিলাম। এখানে যদি তিনটা লাইন ডটের পরে ই থাকতো তাহলে তিনটা হ্যাঁ, লাইন থেকে ই তাহলে আমি, কমন নিয়ে তিনটারে হ্যাঁ একটা ইকুয়েশন বানাতাম। হ্যাঁ তিনটা লাইনকে আমি একটা লাইনে কনভার্ট করতাম, দেন যে ভ্যালুটা সেম ওই ভ্যালুটা দিতাম তার ডেরিভেশন হিসেবে। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এবার পরেরটাতে আসো। দেখো পরেরটা শুরু হয়েছে কি, এই ইকুয়েশনটা শুরু হয়েছে ই ইকুয়াল ডট টি, এটা শুরু হয়েছে টি ইকুয়াল ডট টি ইনটু এফ। তার মানে কি এই দুটাও মানে টি দ্বারা শুরু হয়েছে, ঠিক না? হুম তার মানে কি এই দুটাকে নিয়ে আমি টি টি দিলাম, মানে এই দুটাকে একটা ইকুয়েশনে আনলাম প্লাস টি দিলাম। বুঝতে পারছি, ক্লিয়ার, এগুলো সব ওকে, ক্লিয়ার। এরপর এটা এটা শুরু হয়েছে টি ইকুয়াল ডট এফ, আর এটা শুরু হয়েছে মানে এফ ইকুয়াল ডট ই। তার মানে কি এই দুটা ম্যাচিং হয় নাই, এটা তার মানে ডট কি ই এটার জন্য নাকি? আলাদা এফ একটা ইজ ইকুয়াল টু equation। ডট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। হ্যাঁ, পার ব্র্যাকেটই। তার মানে কি এই দুটো কিন্তু সেম না, হ্যাঁ সেম না হওয়ার কারণে এটার জন্য আলাদা এটা একটা আলাদা ইকুয়েশন কিছু, হলো। এটা দেখো, আলাদা কিছু। মানে এটা শুরু হয়েছে এফ দ্বারা, আর এটা শুরু হয়েছে কি দ্বারা, এটা শুরু হয়েছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আর এটা হচ্ছে ডট আইডি, আর এটা শুরু হচ্ছে আইডি দ্বারা। সো তার জন্য আলাদা একটা ইকুয়েশন, মানে আমার যতগুলো ইকুয়েশন ম্যাচিং হবে অতগুলোকে নিয়ে আমি একটা ইকুয়েশনে কনভার্ট করবো। হুম মানে স্পেশালি ওই ডটের পরের ফার্স্ট ক্যারেক্টারটা যদি ম্যাচিং হয়, মানে যে কয়েকটা ইকুয়েশনে ডটের পরের ফার্স্ট ক্যারেক্টারটা ম্যাচিং হবে, ওগুলোকে নিয়ে আমি একটা ইকুয়েশন তৈরি করবো। হুম হয়েছে? অতটুকু হয়েছে না আবার বলবো? বুঝতে কনফিউশন পারছি, থাকলে আর বোঝা লাগবে না। বলো। ওকে, ফিরোজ, দেখো তাহলে হ্যাঁ এই হ্যাঁ দুটো বুঝতে ইকুয়েশন পারছি। শুরু হয়েছে তো আমি এগুলা সবগুলোকে কি দিলাম আই নট, মানে ইনিশিয়ালি যে ইকুয়েশন গুলো ছিল সবগুলো হচ্ছে আই নটের আন্ডারে, বুঝছো? আই মানে এগুলো হচ্ছে সবগুলো মিলে একটা ব্লক, আচ্ছা ঠিক আছে? এখন দেখো আমার একটা মানে মানে দুই একটা ইকুয়েশনকে নিয়ে নতুন করে আরেকটা ব্লক তৈরি হচ্ছে না, কারণ এখানে দুটো ইকুয়েশনকে নিয়ে একটা ব্লক তৈরি হচ্ছে, হ্যাঁ যেটা ই দিয়ে শুরু, ঠিক না? তো আমি তো হচ্ছে এখন এটার জন্য যে ইকুয়েশনটা পারছি তার হচ্ছে আই ওয়ান, মানে এটা হচ্ছে নাম্বারটা তুমি সিরিয়াল দিবা। তুমি আচ্ছা প্রথমে আই নট দিছো, পরে যেটাকে নিয়ে কাজ করবা সেটাকে আই ওয়ান দিবা, পরটাকে আই টু, তারপরটাকে আই থ্রি, এভাবে দিয়ে যাবা, ওইখানে কোনো ঝামেলা নাই। তো দেখো এখানে কি হয়, এখানে ছিল কি ই প্রাইম ইকুয়াল হচ্ছে ডট ই। হুম এখন আমার কাজ হচ্ছে এই ডটটাকে একবার রাইট শিফট করা, ছিল হ্যাঁ কি আমার ডট ই। এখন এই ডটকে একবার রাইট শিফট করবো কাছে, মানে কোথায় ভেরিয়েবলে পরে নিয়ে যাবো, হ্যাঁ মানে একবার একবার শিফট করে তো আমি ভেরিয়েবলের মধ্যে বসাইতে পারবো না, ভেরিয়েবল আগে অথবা পরে বসাই দিব। তো আমরা এখানে মানে করতেছি বারবার রাইট শিফট করে। তো প্রথমে একটা ডট দিলাম, এখন নতুন করে যে ইকুয়েশনটা তৈরি করতেছি সেখানে কি করতেছি, ডটটাকে রাইট শিফট করতেছি। তো একবার রাইট শিফট করার ফল তো এটা এখানে আসছে, ঠিক না? হ্যাঁ আর এখানে ছিল ডট ই প্লাস টি, তো একবার রাইট শিফট করার পর হচ্ছে ই ডট প্লাস টি। বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, মানে এটা কাজ এখানে শেষ। মানে তার মানে ডট কি গুলা এটাকে আমি যেগুলো ছিল, হ্যাঁ হুম, মানে ডট গুলা যেগুলো হ্যালো, সামনে ছিল সেগুলো পিছনে চলে গেল, তাই না? হ্যাঁ এটাই হ্যাঁ রাইট তো শিফট করছি। হ্যাঁ পরিবর্তন। যেগুলো সামনে আছে হ্যাঁ, এগুলোকে আমি পিছনে নিলাম, রাইট শিফট করছি, লেফট থেকে রাইটে নিছি। হ্যাঁ হুম, হ্যাঁ, এটা মানে এই ব্লকটা হচ্ছে আই ওয়ান। এখন এই ব্লকে আসি, এই ব্লকটা তো টি দ্বারা শুরু হয়েছে, তো এখানেও সেম কাজ ছিল, ই হ্যাঁ, ইকুয়াল ডট টি। আমি একবার রাইট শিফট করলাম, হলো কি ই ইকুয়াল টি ডট। হুম, হুম, বুঝতে পারছো? হ্যাঁ দেন সবকটাই এখানে হুম, ছিল এক্সাম্পল। টি ইকুয়াল ডট টি ইনটু এফ, আমি এটাকে দিলাম টি ইকুয়াল টি ডট ইনটু এফ। হ্যাঁ তো এই হুম, ব্লকের বুঝতে একটা নাম পারছি, দিলাম আর সাইড। দেখানো যাবে না। হুম, এরপরটা দেখা ছিল টি ইকুয়াল ডট এফ, তো আমি এটাকে হ্যাঁ, দিলাম টি ইকুয়াল এফ ডট, হুম মানে হ্যাঁ, রাইট শিফট করে সামনে আনলাম, শেষ। হুম, এখন দেখো এখন আছে কি এফ ইকুয়াল ডট ফার ব্র্যাকেট ই, দেন ওপেনিং ব্র্যাকেট প্লাস, দেন হচ্ছে ই, এরপর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। তো আমি যখন হ্যাঁ, ডটটাকে একবার রাইট শিফট করলাম, সে তো মানে ওপেনিং ব্র্যাকেটের সামনে আসবে, যেহেতু রাইট শিফট করা হচ্ছে, হ্যাঁ, হুম সেজন্য ইকুয়াল ফার ব্র্যাকেট দেন ডট, তারপর ই দিলাম। হ্যাঁ, এখন দেখো হ্যাঁ, এখন এখানে একটা কাজ আছে। তো এখন কি কাজ? কাজটা হচ্ছে এটা, আমি ডট ই দিছি, ডট ই মানে কি ভেরিয়েবলের আগে একটা ডট, হুম হ্যাঁ, ভেরিয়েবলের আগে একটা ডট আছে না? তো আমাদের হ্যাঁ, দেখতে হবে যে যদি এরকম যদি আমি কোনো ইকুয়েশন পাই ভেরিয়েবলের আগে ডট, তার মানে কি আমার ওই ফার্স্ট যতগুলো ইকুয়েশন আছে, হুম, হুম দেখো ফার্স্ট যতগুলো ইকুয়েশন আছে যেমন ভেরিয়েবলের আগে ডট, মানে আমার এখানে আমি কি হ্যাঁ, পাইছি, মানে রাইট শিফট করার পরে পাইছি আমি ডট ই। এখন এই প্যাটার্নটা তো এখানে আছে, ডট ই এখানে আছে না? তো ডট ই হুম, এখানে থাকার কারণে এটা যতগুলো ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশন অটোমেটিক চলে আসবে।
মানে যে কোনো একটা এই দেখো, প্যাটার্ন যদি আবার আবার রিপিট হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তখন হ্যাঁ, ওই সবগুলো প্যাটার্নের ইকুয়েশন পর থেকে চলে আসবে। ওই প্যাটার্নের পর থেকে সাপোজ যতগুলো ইকুয়েশন ওখানে, আছে সবগুলো আবার আসবে। হ্যাঁ, সাপোজ ধরো ওখানে আচ্ছা ডট এফ আছে, আমি তাহলে বলি, কি হইতো? এ- একটু ওয়েট করো, মানে সামনে সামনে আরো দেখবে, সামনে আরো কয়েকটা কনভার্ট করবো তো, তখন বুঝতে পারবা। তো নর্মালি আপাতত হুম মানে এটা মাথায় রাখ, যেমন আমি ডট ই পাইছি, তো হুম ডট ই পাওয়ার হুম কারণে ডট ই তো এখানে আছে, ই প্রাইম ইকুয়াল ডট ই, এটা আছে না, হুম এটা থাকার কারণে হ্যাঁ এরপরে হ্যাঁ যতগুলো ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশন চলে আসবে, সবগুলো ইকুয়েশন চলে আসে। ও যেমন ই ইকুয়াল ডট ই প্লাস টি, ই ইকুয়াল ডট টি, টি ইকুয়াল ডট টি ইন্টু এফ, টি ইকুয়াল ডট এফ, এফ ইকুয়াল ডট মানে টি। পুরাটাই চলে আসছে। হ্যাঁ পুরোটাই চলে আসছে। মানে ফিরোজ, মানে আমি আগে বলি, মানে বলার পরে ইয়ার পরে তুমি বলিও, মানে আগে বলি শেষ ও করে নি, তাহলে তো আচ্ছা। বুঝতে সুবিধা হয়ে যাবে, আচ্ছা মানে কোশ্চেন থাকতে পারে, সমস্যা নেই। তো দেখো তাহলে এই সবগুলো নিয়ে আমি একটা ব্লক তৈরি করলাম, ওই ব্লকের নাম দিলাম আমি আই4, ঠিক আছে। i4 হুম আর এখানে দেখো আমার, হ্যাঁ ওটা হচ্ছে আই4। এখন এখানে একটা ব্লক বাকি আছে না, মানে এফ ইকুয়াল ছিল আমার ডট আইডি, তার মানে হ্যাঁ কি ডটটাকে আমি আইডি পরে নিয়ে, মানে একবার রাইট করলে কি হয়, এফ ইকুয়াল আইডি ডট, তার মানে শেষ, হ্যাঁ সেকেন্ড এডিটর। ব্লক আই5। এখন আসো, তাহলে ব্লক I1 I2 I3 I4 নতুন করে ক্রিয়েট হয়েছে, তার মানে এখন আমি আবার I1 এ যাই। এখন আবার I1 এ যাই, তাহলে কি হয় দেখো, আমার এখানে আছে কি, এখানে আছে ই ইকুয়াল ই ডট, ই ই ডট ইকুয়াল হচ্ছে, হ্যাঁ ই ডট। এখন দেখো যদি কোনো একটা ভেরিয়েবল এইভাবে হয়, ইকুয়েশনটা যাই থাকুক, মানে ডটটা যদি একবার সবার শেষে চলে আসে, ওই ডটের পরে যদি আর কোনো ভেরিয়েবল না থাকে, মানে ওই ইকুয়েশনের কাজ ওইখানে শেষ। আচ্ছা হুম বুঝতে পারছো? তার মানে কি ই ডট, এখন ডটটাকে আমি আর রাইট শিফট করে কোথায় নিব, মানে এটা পরে তো আর কোনো ভেরিয়েবল নাই, তার মানে কি এই ইকুয়েশনের কাজ শেষ হয়ে গেছে আমার। আচ্ছা এখন তাহলে আমি হুম পরে ইকুয়েশনে আসি। পরে ইকুয়েশনটা কি ছিল, পরে ইকুয়েশনটা ছিল ই ইকুয়াল ই ডট প্লাস প্লাস টি টি, ঠিক হুম না? তার মানে কি এখন আমি ডটটাকে যদি একবার রাইট শিফট করি, তাহলে হবে না ই প্লাস ডট টি, ঠিক না? মানে ডটকে হ্যাঁ একবার রাইট শিফট করলে প্লাস পরে চলে আসবে না। হ্যাঁ 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 তো এখন দেখো, হ্যাঁ এখন নতুন করে আমি আরেকটা ব্লক পাইছি, যেটা কি হয়েছে, যেটা প্লাস থেকে শুরু হয়েছে কেন, যেহেতু ডটের পরে আছে প্লাস, কারণ আমি কাকে রাইট শিফট করতেছি, প্লাসটাকে রাইট শিফট করতেছি না, হ্যাঁ মানে ডটটাকে প্লাস হুম পরে রাইট শিফট করে নিতেছি। কারণ এখানে দেখো, এক্ষেত্রে কি হয়েছিল, আমার ডট ই ছিল, এখানে আমার ইকুয়েশনটা ই দ্বারা শুরু হয়েছে, যেটা ডটের পরে ই ছিল, হুম এখানে আমার ইকুয়েশনটা ই দ্বারা শুরু হয়েছে। এখানে ডটের পরে টি ছিল, সেখানে ইকুয়েশনটা টি দ্বারা শুরু হয়েছে। এখানে ডটের পরে এফ ছিল, সেখানে ইকুয়েশনটা এফ দ্বারা শুরু হয়েছে। হ্যাঁ তো অনুরূপভাবে এখানেও সেম কাজটা হচ্ছে, যেহেতু আমার আছে কি ই ডট প্লাস ই, তো আমি শিফট করবো, ঠিক আছে, শিফট করার পর নতুন একটা ব্লক পাবো, কিন্তু আমার দেখতে হবে এটা আসলে কাকে নিয়ে শুরু হচ্ছে, প্লাস কে নিয়ে শুরু হয়েছে না, হ্যাঁ যেহেতু ডটের প্লাস পরে প্লাস আছে, হ্যাঁ তার মানে ইকুয়েশনটা আমার প্লাস কে নিয়ে শুরু হলো, প্লাস কে নিয়ে শুরু হলো। তো আমি একবার রাইট শিফট করলে কি হয়, ই ইকুয়াল ই প্লাস ডট টি, ঠিক না? হুম হ্যাঁ এই দেখো ঠিক আছে ডট থেকে একবার বুঝতে রাইট পারছি শিফট করছি, করার পরে কি হয়েছে, প্লাস ডট টি। হুম এখন দেখো হুম ডট টি মানে কি, ডট টি এখন একটা ভেরিয়েবল, মানে ডট টি একটা আমি ভেরিয়েবল পাইছি, মানে যেখানে কি হয়, মানে আমি ওই ইকুয়েশন গুলোতে দেখতেছি টির আগে একটা ডট আছে, হ্যাঁ যেমন রিপিট এই যে রিপিট ইকুয়েশন, হবে আবার মানে এই জিনিসটা আবার রিপিট হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ মানে ডট টি আমি যেটা পাচ্ছি, তার মানে কি ডট টির পরে যতগুলো ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশন সব চলে আসবে, চলে আসবে মানে ডট টির পরে যতগুলো ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশন চলে আসবে, মানে ডট টি ইন্টু এফ ডট ই ডট আইডি, এই দেখো সবগুলো চলে আসে। হ্যাঁ মানে এই প্যাটার্নটা আমি আমার পাইছি ডট টি, সেখানে এই ডট টির পরে যতগুলো ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশন চলে আসবে। তো এখানে চলে আসছে দেখো, টি ইকুয়াল ডট টি ইন্টু এফ, টি ইকুয়াল ডট এফ, এফ ইকুয়াল ডট ইন্টু ই, মানে ব্যাক ট্যাগেট আছে বলতে ভালো লাগতেছে না, দেন আচ্ছা বুঝতে এফ পারছি ইকুয়াল হচ্ছে ডট, ওগুলো সব চলে আসছে বুঝতে পারছি ওকে একইভাবে এগুলো সব সেম চলে আসছে। নিচের গুলোও সেম হ্যাঁ ভাবে একবার, একই কাজ হচ্ছে বুঝতে পারছি এবার পরের হ্যাঁ পরের এখানে গুলোতে দেখো, এখন ব্লক I1 এ কাজ শেষ, এখন ব্লক I2 তে আছে। এখন I2 তে কি হয়, ই ইকুয়াল টি ডট, মানে এই ইকুয়েশনে কাজ শেষ, যদি টির পরে ডট চলে আসে এরপর আর কোনো ভেরিয়েবল নাই, মানে এই ইকুয়েশনে কাজ আমার শেষ হয়ে গেছে। বোরহান তো এটা মনে পরে হয় আর ইকুয়েশন দেখানো কি, লাগবে না ঠিক আছে পরের গুলা এই মানে থার্ড ব্লকের এগুলা সব বুঝতে পারছি হ্যাঁ এবার তাহলে বুঝতে এগুলো পারছো না বুঝছো, থার্ড ফোর্থ ব্লক এভাবে হয়েছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমি এখন এখানে আলোচনা করি, হ্যাঁ এর পরেরটা চলে পরের ব্লকে চলে আই আই সিক্স আলোচনা করি। হ্যাঁ আইসি I6 দেখো, এখন এই ব্লকটা তো এখনো বাকি আছে, এই ব্লকটা তো এখন শেষ হয়নি, এখানে আছে কি ই ইকুয়াল ই প্লাস ডট টি, কারণ ডটটা আর একবার রাইট শিফট হতে পারে, আরেকবার হ্যাঁ right, ঠিক না? হ্যাঁ, তো আরেকবার রাইট শিফট হলো, হয়ে কি হইব, ই প্লাস টি ডট, এখানে ই প্লাস টি ডট হয়েছে, আর এটা কাকে নিয়ে আসে, টি কে নিয়ে আসে, যেহেতু ডটের পরে টি ছিল। হুম, ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছো? এরপরে দেখো এখানে আছে কি,
টি ইকুয়াল ডট অ্যাপ। হ্যাঁ এখন টি ইকুয়াল ডট অ্যাপ, আমি যদি ডটটাকে একবার রাইট শিফট করি তাহলে কি হয়, টি ইকুয়াল অ্যাপ ডট, অ্যাপ ডট হয় না, টি ইকুয়াল অ্যাপ ডট হয় না। হ্যাঁ হ্যাঁ এখানে আছে কি টি ইকুয়াল ডট অ্যাপ, আমি ডটকে যদি একবার রাইট শিফট করি তাহলে হয় টি ইকুয়াল অ্যাপ ডট। এখন টি ইকুয়াল অ্যাপ ডট আমি লিখবো না কেন, কারণ এই প্যাটার্নটা আমি একবার পাইছি, মানে এই ব্লকে আছে না, i3 ব্লকে আছে হ্যাঁ টি ইকুয়াল অ্যাপ ডট। এই জন্য জাস্ট আমি টি ইকুয়াল ডট অ্যাপ এর জন্য আমি ওই ব্লকের নামটা দিয়ে দিলাম i3, কারণ আমি টি কে মানে মানে এই ইকুয়েশনটাকে যদি আমি একবার রাইট শিফট করি তাহলে এর একটা প্যাটার্ন মিলে অন্য একটা ব্লক, আচ্ছা ওই ব্লকের নামটা দিয়ে দিলাম বোরহান, i3। এখানে হ্যাঁ হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডট টি প্লাস এফ, এই এটার প্লাস না ইনটু ইনটু মনে হয় এটা। এটা কাজটা বলবো, এটা কাজটা একটু পরে বলবো, এই কারণে আমি স্কিপ করে আসছি একটু অপেক্ষা করো, এটা আমার মাথায় আছে। এই হ্যালো। সমস্যা নেই। এখন হ্যালো। দেখো হ্যাঁ এখানে আছে ফিরোজ বলো কি হয়েছে। হ্যাঁ, আমার একটা ফোন আসছে তো, আমি আবার আচ্ছা আমি এসে বুঝে জয়েন নিচ্ছি, আমি তোমার করতেছি। পরে বুঝানো ফিরোজ। হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে আছে কি অ্যাপিক্যাল ডট ই, মানে অ্যাপিক্যাল ডট ফার ব্র্যাকেট দেন ই দেন হচ্ছে মানে ক্লোজিং ব্র্যাকেট। তো দেখো এই প্যাটার্নটা এটা মানে আবার কিছু একটা সাথে মিলে, এই i4 আছে। প্যাটার্নটা কোথায় মিলে, এই প্যাটার্নটা দেখো এখানে মিলে, i4 এ মিলে, মানে এই প্যাটার্ন তো এখানে আছে। আমি যদি ওটাকে একবার রাইট শিফট করি তাহলে কি হইব, হ্যাঁ ওইটার সাথে মিলে। ডটটা ভিতরে চলে আসবে। সেজন্য আমি এটাকে i4 দিয়া মানে আইডেন্টিফাই করলাম। দেন অ্যাপিক্যাল ডট আইডি, এখন ডটকে আমি আইডি করে নিলে কি আইডি ডট, তো এই প্যাটার্নটা তো আমি আগে থেকে পেয়ে গেছি, এটা হচ্ছে 5 নম্বর ব্লক আছে i5, বুঝতে পারছি। বুঝতে পারছো, হুম। i5। আচ্ছা এখন এটা দেখো, এটা যে কাজটা আছে এটা আপাতত মানে স্কিপ করে যায়, এটার জন্য অপেক্ষা করো, এটা আচ্ছা পরে ঠিক আছে, বলবো। সমস্যা নেই। এখন দেখো এখানে আছে কি টি ইকুয়াল টি ইনটু ডট অ্যাপ, হুম যেহেতু এরকম কোনো প্যাটার্ন নাই, হ্যাঁ এরকম যদি কোনো প্যাটার্ন নাই তার মানে আমি টি ইনটু অ্যাপ ডট, মানে এটা আরেকটা ব্লক হিসেবে আমি লিখলাম, যেটা কি নিয়ে আসলে অ্যাপ নিয়ে আসলো, যেহেতু হ্যাঁ ডট অ্যাপ মানে কত বড় অ্যাপ আছে অ্যাপ নিয়ে গেল, তো ওটাকে আমি মানে ব্লকে একটা সিরিয়াল নাম দিলাম i10। আর এখানে আছে কি অ্যাপিক্যাল ডট ই, এটা তো ম্যাচিং হয় ওই ব্লক ফোরের সাথে i4। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি দেন আমি। অ্যাপিক্যাল ডট আইডি, এটাও একটা ব্লকের সাথে ম্যাচিং হয়, সো এটাকেও মানে বসাই দিলাম। আর দেখো এখানে আছে কি অ্যাপিক্যাল ওপেনিং ব্র্যাকেট ই ডট ক্লোজিং ব্র্যাকেট, হ্যাঁ কারণ আমি মানে এই ম্যাচিংটা তো কোথাও নাই, সো এটাকে আমি একবার রাইট শিফট করব, রাইট ব্র্যাকেটটা শিফট করে হচ্ছে আমি সামনে এই নিয়ে ইকুয়েশন তৈরি করলাম ব্র্যাকেট যেহেতু দিয়ে দিয়ে। ডট আছে, ডট শিফট করলে কি হয় মানে বাইরে চলে আসবে, প্লাস এটা কাকে নিবে, ক্লোজিং ব্র্যাকেট নিবে, ঠিক ঠিক আছে। আছে বুঝতে পারছি। দেন এখানে সেম অবস্থা, এখানে আছে কি ই ইকুয়াল ই ডট প্লাস টি, তো এই প্যাটার্নটা অন্য একটা ব্লকের সাথে মিলে, এটা i6 এর সাথে মিলে, সেখানে আমি ডিরেক্ট i6 লিখে দিলাম। আর প্লাস এটা কি নিয়ে আসছে, প্লাস নিয়ে আসছে, যেহেতু ডটের পরে প্লাস ছিল, মানে তুমি ব্লকের নাম দিবা ঠিক আছে, কিন্তু আসলে ওটা কোন টার্মিনাল কি নিয়ে যায় ওই টার্মিনালের নাম দিতে হবে। হ্যাঁ টার্মিনালটাকে দিতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ টার্মিনালটা দিয়ে দিতে হবে। তার মানে কি এভাবে মানে আমার ব্লকগুলা আইডেন্টিফাই করা হয়, এটা কাজ শেষ, হ্যাঁ মানে ওটার কাজ এখন কিন্তু বাকি আছে, কারণ আমি সবগুলোকে ব্লকের নাম দিয়ে দিলাম, এটাও তো কোনো একটা প্যাটার্নের সাথে মিলে, এটা আমি দিলাম না কেন, এটা জন্য একটু ওয়েট করো, মানে সামনে আনসার পাবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখো আমি একটা টেবিল ক্রিয়েট করব, তো টেবিলটা যেমন তো একটু কমাইতে হয়, হ্যাঁ কমাও সমস্যা দেখা নেই। যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখো আমার ফার্স্টিং টেবিল আমি যখন তৈরি করব, তো ফার্স্টিং টেবিল তৈরি করার জন্য আমার লেফটে থাকবে আমি যতগুলো ব্লক তৈরি করছি, যতগুলো ব্লক পাইছি i ইকুয়াল 0 থেকে i ইকুয়াল 11 না, হ্যাঁ হ্যাঁ সেজন্য i ইকুয়াল 0 থেকে i ইকুয়াল 11 আমি 11টা ব্লকের নাম দিয়ে দিলাম। দেন আমি অ্যাকশন হিসেবে রাখবো নন টার্মিনাল পয়েন্ট যেগুলো আছে, সরি টার্মিনাল পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে আমি অ্যাকশন হিসেবে রাখবো। টার্মিনাল পয়েন্ট যেগুলো, ঠিক আছে। হ্যাঁ টার্মিনাল পয়েন্ট কোনগুলো, যে ওই মানে ক্যাপিটাল লেটার বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকশন টার্মিনাল। কিন্তু এখানে তো ডলার তো কোথাও নেই, তুমি ডলার কোথা থেকে পেলে? ডলার সাইন নাই, ডলার সাইন দিতে হয় এটা এমটি স্টেট হিসেবে, এমটি স্টেট, আচ্ছা মানে ঠিক আছে। নরমালি ওই অ্যাপসাইনের জন্য ডলার সাইন ইউজ করা হয়, ডলার সাইন হচ্ছে মানে স্টেপটা শেষ, শেষ বোঝানোর জন্য ডলার সাইন ইউজ করা হয়, হুম, বুঝছো। বুঝতে পারছি। আর অ্যাকশন হিসেবে রাখবো আমি টার্মিনাল পয়েন্টকে, আর গো টু হিসেবে রাখবো নন টার্মিনাল পয়েন্টকে। নন টার্মিনাল পয়েন্টগুলো কোনগুলা, যেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার হচ্ছে নাম্বার। না নাম্বার না, জাস্ট ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল ও, লেটার অথবা ক্যাপিটাল লেটার সাইন থাকতে পারে, মানে ড্যাশ থাকতে পারে। বুঝতে পারছি। হ্যাঁ ক্যাপিটাল লেটার অথবা ক্যাপিটাল লেটার উপরে ড্যাশ থাকলে ওগুলো হচ্ছে আমার নন টার্মিনাল পয়েন্ট। আর টার্মিনাল পয়েন্ট হচ্ছে স্মল লেটার প্লাস অন্যান্য যে প্লাস Symbol. মাইনাস ব্র্যাকেট ক্যারেক্টার গুলো, এগুলো হচ্ছে আমার
টার্মিনাল, আমি টার্মিনাল পয়েন্টগুলোকে রাখবো অ্যাকশন হিসেবে, আর নন টার্মিনাল পয়েন্টগুলোকে রাখবো গো টু হিসেবে। ঠিক আছে? ঠিক আছে। এখন দেখো আই নট, মানে প্রথম আমরা কাজ করবো আই নট ব্লক নিয়ে। হুম। তো আই নট ব্লক কোনটা? এটা দেখতেছো? হ্যাঁ দেখছি। আই নট ব্লক হচ্ছে এগুলো সবগুলা, মানে আমি প্রথম যে ইকুয়েশনগুলো তৈরি করছি এগুলো সবগুলো হচ্ছে আই নট ব্লক। এখন দেখো আই নট ব্লকে আমি কতগুলা নন টার্মিনাল পয়েন্ট পাইছি, দুটো টার্মিনাল পয়েন্ট পাইছি। একটা টার্মিনাল পয়েন্ট হচ্ছে আইডি, আর একটা টার্মিনাল পয়েন্ট হচ্ছে ওপেনিং ব্র্যাকেট। হ্যাঁ ঠিক না? হ্যাঁ ঠিক। একটা টার্মিনাল পয়েন্ট হচ্ছে আইডি, আর এটা হচ্ছে ওপেনিং ওপেনিং ব্র্যাকেট। ব্র্যাকেট, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো মানে এই ইকুয়েশনটা ওপেনিং ব্র্যাকেটকে নিয়ে কত নম্বর ব্লকে যায়? আই ইকুয়াল 4, 4 নম্বর ব্লকে যায়। i4, ঠিক আছে। আই, আর এক্ষেত্রে এই টার্মিনাল পয়েন্টটা আইডি কে নিয়ে কত নম্বর ব্লকে যায়? i5, 5 নম্বর ব্লকে যায়। হ্যাঁ। তার মানে কি কোথায় কোথায় যাচ্ছে? 4 আর 5। একটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট কে নিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে আইডি কে নিয়ে যাচ্ছে। দেখো আমাদের এখানে টার্মিনাল পয়েন্ট আছে, ওপেনিং ব্র্যাকেটও আছে, আইডিও ওপেনিং ব্র্যাকেটও আছে, আইডিও আছে। এখন যাকে ওপেনিং নিয়ে যেটা ব্র্যাকেটে যাচ্ছে তার ব্র্যাকেট নিচে সেটা 4 আছে। নম্বর স্টেপ, আর আইডি কে নিয়ে যাচ্ছে 5 নম্বর স্টেপে। তো স্টেপগুলোকে নরমালি এস এস দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? স্টেপ আর শিফটিং, মানে আমি শিফট করছি না, মানে মানে ওই পয়েন্টটাকে তো আমি শিফট করে মানে রাইটে গেছি। হ্যাঁ মানে নরমালি এস দ্বারা বোঝা যায় যে শিফট, মানে আমি একটা ব্লক থেকে আরেকটা ব্লকে শিফট করে গেছি। বুঝতে পারছো? বুঝতে পারছি। মানে যেহেতু ওইখানে ছিল i4, আমি এখানে দিলাম s4, ওইখানে ছিল i5, আমি দিলাম s5। এস দ্বারা বোঝা যায় শিফট, মানে আমি একটা ব্লক থেকে আরেকটা ব্লকে শিফট করে আসছি। কারণ আমি প্রথমে ছিলাম i equal 0 ব্লক, i equal 0 ব্লক থেকে শিফট করে আসছি i equal 4 ব্লকে। তার মানে কি 4 নম্বর ব্লকে শিফট করা হয়েছে, সেজন্য s4। আর 5 নম্বর ব্লকে শিফট করছি আইডি নিয়ে, সেই জন্য s5। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমি তো আই নট ব্লক থেকে এই টার্মিনাল পয়েন্টকে নিয়ে দুটো ব্লকে গেছি, কিন্তু আমি নন টার্মিনাল পয়েন্ট নিয়েও 3টা ব্লকে গেছি। নন টার্মিনাল পয়েন্ট কোনগুলো দেখো? ই, টি, এফ। হ্যাঁ এখন ই কে নিয়ে আমি গেছি কোথায়? 1 নম্বর ব্লকে। হ্যাঁ টি কে নিয়ে গেছি কোথায়? 2 নম্বর 2 ব্লকে। নম্বর ব্লক। এফ কে নিয়ে গেছি কোথায়? 3 নম্বর ব্লকে। হ্যাঁ তো নন টার্মিনাল পয়েন্টের জন্য কি হয়, মানে শিফট করলে জাস্ট ওই ব্লকের নাম্বারটা দিলে হয়, অন্য কিছু আর লাগে না। যেহেতু আমি i1 এ গেছি, i2 তে গেছি, i3 তে গেছি, সো 1 2 3 দিয়ে দিচ্ছি। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে? যেহেতু আমি ওই নন টার্মিনাল ক্যারেক্টার গুলো নিয়ে যেসব ব্লকে যাই, ওসব ব্লকের নাম্বার দিলে আমার হয় গোটুর জন্য। বুঝতে পারছি। বুঝা গেছে? হুম। এখন দেখো i1, এখন i1 এ কি হয়? i1 থেকে আমি কোথায় কোথায় যাই? আচ্ছা, i1 থেকে, i1 i1 থেকে থেকে আমি প্লাস প্লাস নিয়ে যাওয়া যায় i6 এ। হ্যাঁ, i1 থেকে আমি টার্মিনাল পয়েন্ট প্লাস নিয়ে i6 এ গেছি। হ্যাঁ ঠিক আছে? এখন i1 এ দেখো একটা ইকুয়েশন কিন্তু ইন্ড হয়েছে। হ্যাঁ i1 এ একটা ইকুয়েশন ইন্ড হয়েছে না? হ্যাঁ ইন্ড হয়েছে বিধায় আমি ডলার সাইন দিলাম, মানে এই ইকুয়েশনটা সমাপ্তি করছে, অ্যাকসেপ্টেড। মানে i3 তে আসে কিন্তু আমার একটা ইকুয়েশন ইন্ড হলো। হুম ঠিক আছে? ঠিক আছে। i3 তে একটা ইকুয়েশন ইন্ড হয়েছে বিধায় আমি একটা ইকুয়েশনকে ইন্ড করে দিলাম, মানে অ্যাকসেপ্টেড করে দিলাম। প্লাস i3 থেকে আমি i6 এ গেলাম, সেজন্য i6 s6 দিলাম। কেন s6 দিলাম? মানে যেহেতু প্লাসই নিয়ে গেল, সেজন্য s6 হলো, মানে s6 হয়েছে। আচ্ছা বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন দেখো এবার i2 তে আসো। i2 থেকে মানে i2 তে কি হয়? i2 তো নরমালি কিন্তু একটা ইকুয়েশন ইন্ড করছে, মানে ইন্ডিং হ্যাঁ হয়েছে, যেমন a ইকুয়াল t নট। হ্যাঁ একটা ইকুয়েশন ইন্ড হয়েছে না? হ্যাঁ এখন দেখো এটার জন্য একটা কাজ করতে হবে। এটার জন্য কি কাজ? মানে একটা ইকুয়েশন ইন্ড হওয়া মানে কি? ওই ইকুয়েশনটা রেডিউস হওয়া। আচ্ছা এখন i2 তে আসে একটা ইকুয়েশন রেডিউস হয়েছে, যার নাম হচ্ছে e ইকুয়াল t নট, মানে e ইকুয়াল t। এখন দেখো e ইকুয়াল t এখানে কত নম্বর, মানে e ইকুয়াল t এই সমীকরণটাকে আমি সিরিয়াল নাম্বার কত দ্বারা মানে আইডেন্টিফাই করছিলাম? 2 দ্বারা। যেহেতু e হ্যাঁ ইকুয়াল e প্লাস t হচ্ছে 1 নম্বর সিরিয়াল, e ইকুয়াল t হচ্ছে 2 নম্বর সিরিয়াল। তার মানে হ্যাঁ কি আমার 2 নম্বর ইকুয়েশনটাকে রিডিউস করা হচ্ছে। সেই কারণে আমি যতগুলো টার্মিনাল পয়েন্ট আছে সবগুলো টার্মিনাল পয়েন্টে আমি ওই রেডিউস নাম্বারটা দিয়ে দিব, r2 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 r2। এটা কেন? বুঝলাম না। যেহেতু আমার ইকুয়েশন নাম্বার হচ্ছে 2। হুম এটা বুঝো নাই? না এটা বুঝতে পারলাম না। এটা দেখো আমার ব্লকটা হচ্ছে i2। i2 ঠিক আছে?
I2 তে আমরা একটা ইকুয়েশনের সমাপ্তি করছে। একটা ইকুয়েশনের সমাপ্তি ঘটা মানে হচ্ছে ওই ইকুয়েশনটা রেডিউস হওয়া। হ্যাঁ মানে একটা ইকুয়েশনের সমাপ্তি ঘটা মানে হচ্ছে এই ইকুয়েশনের সমাপ্তি ঘটা। হুম, তো কিন্তু ওই ইকুয়েশনটার জেনারেল নাম্বার কত? হ্যাঁ কিন্তু ই প্রাইম যে i3 তে যখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ ওইটার ক্ষেত্রে ওইটা ই করবে। প্রাইম, হ্যাঁ এটা আসতেছে এটার সাথে। মানে আচ্ছা ই প্রাইম ইকুয়াল ই নট, এটা তো আসলে অ্যাকচুয়াল কোনো ইকুয়েশন ছিল না, এটাকে আমার নতুন ধরা একটা ইকুয়েশন, আমি এই ইকুয়েশনটাকে ধরছি নিজের মতো করে। এই ও কারণে তার জন্য আমি ইন করে দিচ্ছি, তার জন্য আমি কোনো রিডিউস করিনি ইকুয়েশন। ঠিক আছে। কারণ আমার ইকুয়েশনটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন হচ্ছে 6টা, এটা হচ্ছে আমার ডুপ্লিকেট ইকুয়েশন। আচ্ছা বুঝতে মানে এই পারছি। ইকুয়েশনটাকে আমি ধরছি আমার LR0 তৈরি করার জন্য, মানে ফরম্যাট হচ্ছে এমন, এভাবে তৈরি করতে হয়। আচ্ছা বুঝতে পারছি। আর মানে এই স্টেটটা মানে প্রত্যেকবারে মানে I1 এ আসে সমাপ্তি ঘটবে, মানে এটার জন্য কোনো সমস্যা নেই। মানে হুম, যতগুলো ইকুয়েশনের LR0 তৈরি করতে বলবে মানে এই স্টেটমেন্টটা এখানে আসি শেষ হবে। সো শুধু এটার জন্য আমার অ্যাকসেপ্টেড লিখতে হবে। আর বাকি যতগুলো ইকুয়েশন শেষ হবে তাদের জন্য ওই ইকুয়েশন নাম্বার লিখে রিডিউস করতে হবে। মানে যতগুলো টার্মিনাল পয়েন্ট আছে ততগুলো টার্মিনাল পয়েন্টে দেখাইতে হবে। বুঝতে পারছি। আমি এটাকে দেখাই নি এই কারণ, কারণ এই ইকুয়েশনটা শেষ হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা তো অরিজিনাল ইকুয়েশন না। হ্যাঁ তো এটা প্রথম। এটার জন্য অনলি আমি অ্যাকসেপ্টেড ইউজ করছি। কিন্তু এই ইকুয়েশনটা শেষ হয়েছে যেমন ইকুয়াল টি নট, এটা শেষ হচ্ছে I2 ব্লকে। মানে এই ইকুয়েশনটার নাম্বার কত? নাম্বার হচ্ছে 2। সেজন্য আমি যেহেতু রিডিউস করে দিচ্ছি, রিডিউস হচ্ছে কত নম্বর ইকুয়েশনকে? 2 নম্বর ইকুয়েশনকে। 2 নম্বর সেজন্য আমি সবগুলোর জন্য সলভ R2 করবে। R2 লিখে দিচ্ছি। মানে যতগুলো টার্মিনাল পয়েন্ট আছে ততগুলো টার্মিনাল পয়েন্টে দেখাইছি। এখন দেখো I2 থেকে তো ইস্টার্ন নিয়ে আমার আরেকটা ব্লকে যায়। হ্যাঁ কত নম্বর ব্লকে যায়? 7 নম্বর ব্লকে, 7 নম্বর। ঠিক না? দেখো ইস্টার্ন নিয়ে আরেকটা ব্লকে আছে। হ্যাঁ হ্যালো, ঠিক আছে বুঝতে পারছি। দেখো I2 থেকে ইস্টার্ন নিয়ে একটা ব্লক আছে, ওই ব্লকের নাম হচ্ছে কি I7। i7 I7 হওয়ার কারণে আমি একটা অবজেক্ট দিয়ে S7 লিখছি। S7 হ্যাঁ ঠিক মানে আছে। এখানে কি হয়েছে? রেডিউস করছে, শিফটিং হয়েছে, হ্যাঁ জাস্ট এই জিনিসটা দেখানো হচ্ছে। ঠিক আছে বুঝতে পারছো? বুঝতে পারছি। মানে এই পজিশন থেকে রেডিউস হয়েছে, শিফটিং হয়েছে। এখন বুঝছি। দেখো অনুরূপে অনুরূপে I3 কে নিয়ে সেম কাজটা হবে। তোমার যদি রেডিউস ঘটে, মানে কত নম্বর ইকুয়েশনে রেডিউস ঘটে সেগুলো দেখাইতে হবে। হুম, আর যদি রেডিউস আর শিফটিং একসাথে ঘটে তাহলে রেডিউস আর শিফটিং আমি একসাথে দেখাবো। বুঝা গেছে? বুঝতে পারছি। এখন নিচে একটা লেখা আছে দেখো, দিস গ্রামার ইজ নট LR0 parser because in LR0 parsing table shifting and radius is not working in the same row। মানে এটা কাজ হচ্ছে এটা, মানে আমার কখন একটা গ্রামার LR0 হবে না যখন কোনো একটা রোতে শিফটিং শিফটিং এবং রেডিউস একসাথে হবে। শিফটিং আর রেডিউস যদি একসাথে হয় তাহলে ওই গ্রামারে কোনো LR0 থাকে না। বুঝতে পারছি। তার মানে এই গ্রামারে কোনো LR0 থাকবে না। কেন থাকবে না? যেহেতু এখানে একটা পজিশনে আসে আমার রেডিউস এবং শিফটিং দুটো একসাথে হয়েছে। হুম, বুঝতে পারছি। বুঝছো? আচ্ছা হ্যাঁ, পুরো জিনিসটা এখন আসো, ক্লিয়ার। ও ওই আমি একটা আগে বাদ আসি ছিল। একটা পয়েন্ট না, হুম, আগে একটা পয়েন্ট বাদ দিয়েছি আমি, ইকুয়াল ডট টি ইনটু অ্যাপ। হুম, তার মানে কি এটা কিন্তু এই ব্লকটা I2 ব্লকের সাথে মিলতেছে, ঠিক হুম, না? হ্যাঁ হ্যাঁ টি ইকুয়াল ডট টি ইনটু অ্যাপ, এটা I2 ব্লকের সাথে মিলতেছে। আমি এটাকে কেন I2 লিখলাম না? না লেখার কারণ হচ্ছে আমি ওই ব্লকটাকে নিতে পারবো না যে ব্লকে একসাথে রেডিউস এবং শিফটিং ঘটে। মানে কোন একটা ইকুয়েশনের সমতা যদি ঘটে তাহলে আমি ওই ইকুয়েশনটাকে আমি ডিরেক্টলি নিতে পারবো না, মানে ওই ব্লকটাকে আমি ডিরেক্টলি নিতে পারবো না। দেখো এখানে আমি টি ইকুয়াল ডট অ্যাপ এটাকে I3 লিখছি। I3 লেখার কারণ হচ্ছে I3 ব্লকে কোনো ইকুয়েশনের সমাপ্তি ঘটে নাই। যেমন দেন এফ ইকুয়াল ডট টি, এটা জন্য আমি I4 লিখছি। I4 লেখার কারণ হচ্ছে দেখো I4 ব্লকে কোনো ইকুয়েশনের সমাপ্তি ঘটে নাই। না দেন i4 এ তো সমাপ্তি ও ঘটে নাই ঠিক আছে। I4 I3 তে করছে। i3 তে ঘটছে ঠিক আছে, কিন্তু i3 তো তখন নিছিলাম। আই I3 নিছিলাম ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো, এখানে রেডিউস আর শিফটিং একসাথে নাই। দেখো এখানে মানে ও I2 মানে ব্লকের কি একসাথে হচ্ছে, থাকলে সেটা নিতে পারবো না, বুঝতে পারছি। একসাথে হবে না, মানে রেডিউস হয়েছে, শিফটিং হয়েছে। যদি কোনো একটা ব্লক একসাথে রেডিউস প্লাস শিফটিং হয় তাহলে আমি ওই ব্লকটাকে নিতে পারবো না। তার মানে কি আমি পরবর্তী ব্লকে চলে যাবো। দেখো এটাকে একবার শিফট করে দেওয়ার পরে কি হয়েছে, টি ইকুয়াল টি ডট ইনটু অ্যাপ, এন্ড টি ডট ইনটু অ্যাপ এটা কত নম্বর ব্লকের সাথে মিলে? এটা 5 নম্বর ব্লকের সাথে মিলে। দেখো টি ইকুয়াল টি ডট ইনটু অ্যাপ, টি ইকুয়াল টি ডট ইনটু অ্যাপ হয়ে আছে। এই যে আই i4 মেবি বাম সাইডে। এখানে
কি লেখা আমি তো আসলে দেখতেছি না, দেখতেছো? না আমিও টি বুঝতে ইকুয়াল টি পারছি ডট ইনটু অ্যাপ। আচ্ছা, এটা মানে কোন একটা ব্লকের সাথে এখানে মিলবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে মিলতেছে, এ i6 7 এর সাথে মিলতেছে, দেখো এখানে আছে কি টি ইকুয়াল টি ডট ইনটু অ্যাপ। কারণ আমি যদি ডটটাকে একবার রাইট শিফট করি তাহলে কি হবে, টি ইনটু ডট অ্যাপ। আর হুম টি ইনটু ডট অ্যাপ তো 7 নম্বর ব্লকে আছে। হ্যাঁ সো আমি ব্লকটা 7 দিয়ে দিলাম। প্লাস কি হয়েছে, ই ইকুয়াল ই প্লাস টি ডট। হ্যাঁ এটাও আছে কোন একটা ব্লকে, এটা আছে 6 নম্বর ব্লকে, দেখো এটার জন্য ই প্লাস না, এটাতে ইকুয়েশনের সমাপ্তি, মানে টি হুম ইকুয়াল টি ডট ইনটু অ্যাপ। এটা আমার 7 নম্বর ব্লকের সাথে মিলে, সেজন্য আমি 7 নম্বর ব্লক দেখালাম। ঠিক মানে আছে। তুমি টোটালি এটা মনে রাখো, আমি ওই ব্লকের নাম দিতে পারবো না যে ব্লকে একসাথে রেডিউস এবং শিফটিং ডটে। আচ্ছা আর আদারওয়াইজ শিফট করার পর যদি কোনো একটা ব্লকের সাথে মিলে আমি ওই ব্লকের নাম দিয়ে দিব। ঠিক আছে বুঝতে এখন পারছি। কোন জায়গায় কনফিউশন আছে সেটা বলো, কনফিউশন থাকলে আমি ওর বলতে পারি ওই কোনো জায়গায়, কনফিউশন নাই, স্পেসিফিক ওই তুমি জায়গায়। আমার এই ছবিটা আমাকে সেন্ড করলে এখন কোথাও কোনো কনফিউশন। এখন তুমি একবার প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, এই ছবিটা আমাকে সেন্ড করে দাও স্কাইপ। ওকে, অ্যাপটিতে সেন্ড করতেছি। হ্যাঁ এফবিতে সেন্ড করো।